হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালি করা এমন কিছু হাস্যকর ভিডিও যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। আর আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এমন কাজ শুধু অস্থির বাঙালির দ্বারাই সম্ভব। সে গেছিল পাশের বাড়ির ঝগড়া শোনার জন্য, কিন্তু তার সাথে যে এইরকম একটা ঘটনা ঘটবে সেটার জন্য মনে হয় সে মোটেও প্রস্তুত ছিল না। এবার এই টেডির অবস্থাটা দেখুন, পিছনে দেখা নিয়ে এসে এতটাই বিজি যে সামনে দেখতে ভুলেই গেছে। তো গেছে একটি ভিডিও বানাতে কয়েকদিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে তেমন কোনো সময়েরই প্রয়োজন হয় না। প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, এই চাইনাদের জন্য যে কত কিছু দেখতে হবে সেটা উপরওয়ালাই ভালো জানে। এতদিন জানতাম এরা শুধু জিনিসপত্রই নকল করে বানিয়ে ফেলে, কিন্তু কুকুরকে যে এইভাবে সিংহ বানিয়ে দিবে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এবার এদের কাণ্ডটি দেখুন। দুই বন্ধুর মধ্যে হইতেছিল এক বিশাল পাঞ্জা লড়াই। তবে তাদের মধ্যে একজন ছিল বেশি পেটু, আর তার সামনে খাবার রাখার পর যেটা করলো সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। আর আপনার আশেপাশে যদি এরকম কয়েকটা ইতর ফ্রেন্ড থাকে তাহলে শুধু জন্মদিন কেন, পটল তুলেও শান্তি পাবেন না। তো এবারে এর কাণ্ডটি দেখুন। এটা কি আসলে নাগিন নাকি কাল নাগিন সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই মহাশয় এমন একজন উপকারী প্রাণী, আর বিপদ না থাকলেও সে চলে আসে উপকার করার জন্য। কিন্তু এর ভাগ্যটা মনে হয় আজকে একটু বেশি খারাপ ছিল। তো গাইস, এবার দেখুন অস্থির বাঙালি যে কি জিনিস সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কারণ এই মহাশয় এমন একটা কাণ্ড করলো যেটা দেখার পর না হেসে থাকা অসম্ভব। ভাই শরবত কত? ভাই 15 টাকা। ভাই মজা হইব তো? মজা না হইলে মিয়া টাকা দিয়েন না। আচ্ছা দেন। এলন ভাই। হ্যাঁ ভাই, শরবত তো ভালো লাগে নাই, টাকা দিতাম না আমি। ভাই এ বোবা কিছু সাহায্য করেন। আরে এত সুন্দর একটা চেংড়া, তাও বোবা। এই নাও। ধন্যবাদ ভাই। কি রে, তুই না কইলি ও বোবা, তারা দিয়ে কথা কর। আরে ভাই ওর নাম বোবা। ভাই ভাইরে ভাই, এই অস্থির বাঙালিকে নিয়ে আর পারি না। মানুষকে বোকা বানানোর জন্য কোনো জাতিকে যদি নোবেল দেওয়া হতো তাহলে এই বাঙালিদের জন্য অন্য কেউ নোবেল পাওয়ার সুযোগই পেত না। আর এরকম একটা হাস্যকর ভিডিও মনে হয় না আজ পর্যন্ত আপনি কোনোদিন দেখছেন। কারণ এরকম ঘটনা প্রত্যেকের জীবনে হয়তো একবার হলেও ঘটে থাকছে। আর কার কার সাথে এমন ঘটনা ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কই লুকাইছো? এসএসসি এক্সামে ফেল হইছে, কি হইছে? তুই সবসময় আমাদের নজরে পাস হয়ে থাকবি। বাইরে আয় বেটা। আরে বেটা তুই কই? তুই লুকাইছ না, তুই বাইরে হ। তুই ফেল হইছ তো কি হইছে? ফেল হওয়া মানে সফলতার একটা আগানো। ও বাবা, তোর বাবা ঠিকই বলছে, তুই বের হই আয়। মায়ের মন তো কলিজা চিপা মাইরা দিতাছে। কই তুই? ওই যে সালা বারুয়া। আর আমাদের দেশে সব ফকির ফকির হয়ে থাকে না, কারণ কিছু কিছু এমন ফকির থাকে যারা এটাকে ব্যবসা হিসাবে নেয়। আর তেমনি এই মহাশয় একজন, শুধু শেষ পর্যন্ত দেখুন সে কি করে। চাচা এক বস্তা চাল দেন তো। আর ছোটবেলায় আইসক্রিমওয়ালাকে কে কে এইভাবে বোকা বানিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এটা দেখার পর তো পুরো ছোটবেলার কথাই মনে পড়ে গেল। ভাই এই যে চাল আনছি, এটিতে কয়টা আইসক্রিম দি ভাই? এটাতে 2টা আইসক্রিম পাইবা। দুইটা বলে আমার কইছে 3টা দিতাই। আচ্ছা দাও, 3টা দিতাছি। এই নাও। তো গাইস, এবার এই কাণ্ডটি দেখুন। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখে বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে গেলে যে কি হতে পারে সেটা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, আজকের এই অস্থির বাঙালির পর্বটি ছিল এই পর্যন্তই। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।